সকাল বন্ধুরা। গতকাল রাত্রেবেলা এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল যে পরিবেশটা পুরো একদম নিস্তব্ধ হয়ে গেছে। সেই রকম কদিন আগেও কি ভোর গরম, এতটাই গরম যে মানুষকে মেরে ফেলার মতন পরিস্থিতি করে দিয়েছে। আর সত্যি কথা বলতে এই একটা ঝড় বৃষ্টিতেই পুরো ঠান্ডা করে দিয়েছে। তো যাই হোক, দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে কিন্তু আজকে দুয়ারে জল দিয়ে সকালটা শুরু করছি। কেন বলো তো, আজকে কিন্তু রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ গতকাল রাত্রেবেলা বললাম বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মিষ্টুর বাবা কাজ থেকে বাড়ি ফিরেছে, আর তারপরে সারা রাত ধরে তার জ্বরের কারণে সকালে আজকে উঠে কাজে যাওয়ার মতন ক্ষমতা নেই। তো তার জন্য কাজে যাবে না। তো তাই রান্নাবান্নার ঝামেলাটা আমার এখন নেই, নেই বলাটা ভুল, আছে, তাহলে বেলার দিকে করব ভেবেই আর সকালে করলাম না। তো তারপরে দেখো দুয়ারে জল দিয়েই সকালটা শুরু করলাম। ঘরে ছিল বাসি কিছু বাসন, সেগুলো বাইরে নামিয়ে রেখেছি, আর কিছুটা ধুয়ে রেখেছিলাম কালকে বিকেলে, সেই বাসনগুলো গোছানো হয়নি, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। বেশিরভাগ বাসনই রাত্রেবেলা ধুয়ে রাখা হয়, কারণ সকালে যেহেতু রান্নাবান্না থাকে, তাই রাত্রেবেলায় গুছিয়ে গাছিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সব কিছু হয়, সকালে অতটা তাড়াহুড়ো লাগে না। তারপরে দেখো বাসন বার করে ওদিকে তারপরে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ কখন না কখন কি রান্না করতে হবে ঠিক নেই, তাই গ্যাসটা মুছে নেওয়াই ভালো। এদিকে ঘরটারও ঝাঁট দিয়ে নিতে হবে, কারণ প্রচুর পরিমাণে ধুলো ময়লা ঢুকেছে ঘরে। আর জানলার ঝাপগুলো তুলে দিচ্ছি, কারণ জানলার পর্দা না খুলে দিলে ভালো লাগে না ঘরে আলো না ঢুকলে, তাই সকাল সকাল দরজা জানলা সব খুলে দিয়েছি। তারপরে দেখো এদিকে ঘরটা ঝাঁট দিতে চলে এসেছি। আর এত ধুলো ময়লা ঢুকেছে ঘরে বলার মতো না, বালি কিচকিচ করছে যেন চতুর্দিকে, যেহেতু বললাম ঝড় হয়েছে, আর যত ধুলো বালি সব ঘরের মধ্যে টেনেছে। যাই হোক, এখন খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরটা। আর আগের দিন কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো এখন বাইরে মেলে দিচ্ছি, কারণ ভোরবেলা হালকা রোদ্রে এটা শুকিয়ে যাবে পুরোপুরি কড়া রোদ ওঠার আগে। তো তার জন্য দেখো জামা কাপড়গুলো সব বার করে দিলাম বাইরে, কারণ তাহলে শুকিয়ে যাবে। আর সকালে মিষ্টুর স্কুল আছে। আর এই দিকে দেখো বললাম উঠানে পাতা পড়েছিল প্রচুর, তো তাই ভাবলাম যে ঝাঁট দিয়ে নিই, তাই এদিকে চলে এসেছি ঝাঁট দিতে। কারণ সত্যি কথা বলতে পাতা পড়ে থাকলে আর নোংরা পড়ে থাকলে না ভালো লাগে না, তার জন্য ঝাঁট দিয়ে নিচ্ছি পুরো উঠানটা। আমাদের সেভাবে তো সুন্দর উঠান নেই যে ঝাঁট দেবো। গ্রাম সাইডে দেখি কত সুন্দর সুন্দর উঠান, তো সে কি সুন্দরভাবে ঝাঁট দেয়, তো সেখানে মাটি থাকে তার কারণে। আর আমাদের এখানে রাবিশটাই বেশি, তো সেই রাবিশের মধ্যে খুব ভালোভাবে ঝাঁট দেওয়া যায় না। তারপরে চলে আসলাম কাঠে যেখানে রান্না করি আর বাসন যেখানে মাজি সেইখানটায় দেখো পাতা পড়ে কি অবস্থা, পুরো ভর্তি হয়ে গেছে। ঝাঁটা দিয়ে এখানটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, না হলে না দেখতে ভালো লাগে না। যতই খারাপ জায়গা হোক না কেন, তুমি যদি একটু ঝাড়পোছ দিয়ে গুছিয়ে গাছিয়ে রাখো না, জিনিসটা দেখতে সুন্দর লাগে, তাই না? সেই রকমই দেখো ঝাঁট দেওয়া কিন্তু হয়েই গেছে আমার। তারপরে বললাম ওই ঝড় ছিল দেখে রাত্রেবেলা, ঝড় বৃষ্টি হচ্ছিলো দেখে রাত্রেবেলা রাত্রের বাসনগুলো মেজে রাখতে পারিনি, তাই সেই বাসনগুলো এখন মাজছি।
দেখো সকালবেলা মিষ্টুর বাবাকে যখন মাথা ধুয়ে দিয়েছি, তারপরে জল বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তো এখন আমাকে বলছে আমার জ্বরটা অনেকটা কমে গেছে, দেখো আমি এখন কাজে যাব। আমি বললাম যে না এখন যেতে হবে না, কিন্তু কোনো রকম কোনো কিছু শুনছে না, কাজে যাবে। যাই হোক, কাজে যেতে ভীষণ ভালোবাসে, কিন্তু যায়নি কাজে। আমি অনেক বারণ করার পরেও আর যায়নি কাজে। তো তারপরে এখন মিষ্টুকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হবে, তো তার জন্য দেখো একটু ম্যাগি করে নিয়ে আসলাম। যেহেতু রান্না করিনি, তাই ওকে ম্যাগি খাইয়েই নিয়ে যাবো আজকে স্কুলে। কিন্তু একদমই খেতে চাইছিল না, আমার কাছে ভীষণ বায়না করছিল। আর ওর বাবা থাকলে প্রচুর বায়না করে, আর বাবা না থাকলে সেরকম বায়না করে না, কারণ আমাকে প্রচুর ভয় পায়। আর যেহেতু ওর বাবা একদমই বকে না, তো তার জন্য ও ও ওর বাবাকে একদমই ভয় পায় না। তো তার জন্য দেখো এদিকে ও খুব বায়না করছিল। তো তারপরে ফাইনালি ওকে কিছুটা খাইয়ে এখানে এখন ড্রেস পরিয়ে নিচ্ছি। ওর বাবা ওদিকে মোজা পরিয়ে দিচ্ছে, আর এদিকে দেখো আমি এখন চুলটা ওর বেঁধে দেবো। শেষ স্কুল যা যা পড়া সেগুলো তো বাড়িতে করতে হবে। দাঁড়াও দাঁড়াও, এনো। হ্যাঁ ডায়েরি দিয়েছি, চলো। চলো 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 চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরা অনেকটা ভালো আছি। না ভালো নেই, মিষ্টুর বাবার আজকে প্রচুর জ্বর। সকালবেলা উঠে সেই মাথায় জল দিয়ে দিতে হয়েছে, আর সারা রাত ঘুমাতে পারিনি। তো যাই হোক, তার জন্য সকালে রান্নাবান্না কিছু করিনি। সকালে ওর মাথায় জল দিয়ে তারপরে কাজ করেছি। মানে বাইরে বৃষ্টি হয়েছিল যেহেতু কালকে রাত্রেবেলা, তো বাইরে পাতা টাতা পরে ভর্তি হয়ে গেছিলো। তো বাইরেটা ঝাড় দিলাম, ঘরটা পরিষ্কার করলাম, কারণ ঘরের ভিতরেও ওই হাওয়া দিচ্ছিলো, তো সেই বালি নোংরা ঢুকেছিল। তো ঘরটাও পরিষ্কার করলাম, তারপর বাসন মাজলাম, জল এনে রেডি হয়ে মিষ্টুকে ম্যাগি খাওয়ালাম। তো হাফটা খেলো হাফটা খেলো না। তো রেডি করে এখন মিষ্টুকে নিয়ে যাচ্ছি স্কুলে, আর আসার সময় কিছুটা সবজি নিয়ে আসবো, কারণ মাছ রয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন যাচ্ছি স্কুলে। দুষ্টুমি করবে না তো? দুষ্টুমি করো না তো? দেখি এখানে কি দেখি, দেখি 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 এদিকে দেখি, এদিকে দেখি, মুখটা দেখো। তোমার রুমালটা কোথায় মা? টাটা। তো মিষ্টুকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি বাঁশের আর টিনের দোকানে, কারণ আমাদের যে রান্নাঘরটা আছে সেটা একটু ঠিক করব। তো তার জন্য কিছু বাঁশ আর টিন লাগবে। তো তার জন্য দেখো মামা সকালেই চলে এসেছিলো এখানে, আর তারপরে আমরা মিষ্টুকে স্কুলে দিয়ে এখানে চলে আসলাম। তো দেখো স্লিপ দিয়ে দিয়েছে আমার হাতে, আর এখানে আমরা বাঁশ এখন বেছে বেছে ভ্যানের উপরে তুলছি। আর এখানে কিছুটা টিনও নিয়ে নিয়েছি, যেটা আমাদের ওই বেড়া দিতে কাজে লাগবে। তো চলো, এবার এগুলো কেনা হয়ে গেছে, এখন ভ্যানে করে এগুলো নিয়ে যাব। আর আমরা যাচ্ছি এখন মিষ্টুকে স্কুল থেকে আনতে, যেহেতু ছুটি হয়ে যাবে এখন। তো মিষ্টুকে নিতে চলে এসেছি। আমার তো বাকি কাজ বাজ হয়ে গেছে। দেখলে টিনের দোকানে গেছিলাম, বাঁশের দোকানে গেলাম। তো ওখান থেকে সোজা চলে এসেছি মিষ্টুকে নিতে, কারণ 11টা বেজে গেছে। ওকে এখন ছুটি দেবে, ওর ছুটি হয়ে গেলে ওকে বাড়িতে নিয়ে যাব। তারপরে তো বাড়ি থেকে অনেক কাজ আছে, রান্না বান্না অনেক কিছু আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন ওদের ডান্স হচ্ছে, তো ওর জন্য আমি জানলা দিয়ে দেখছিলাম, কিন্তু ফট করে আমাকে দেখে ফেলেছে। তো তার জন্য আর চলে এসেছি এবারে। তো চলো দেখতে থাকো, একটু পরেই ছুটি দিয়ে দেবে। আজকে আরও একজন এসছে, এই যে দাঁড়িয়ে আছে, ওর বাবা। জ্বর, কাজে যায়নি। স্কুল হয়ে গেছে, ভালো লেগেছে। আজকে স্কুলে তো নাচ করিয়েছে, কি নাচ আমি কিছু শুনলাম। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল উঠেছে। চলো 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 চলো। এই পড়ে যাবে কিন্তু, দেখে দেখে হাতটা। তো দেখো মিষ্টুকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর ওই যে মিষ্টুকে ড্রেস খুলিয়ে এখন মিষ্টু ওড়না দিয়ে শাড়ি পরছে। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। চাকা খেলাম। তো আজকে হ্যাঁ দিচ্ছি। তো আজকে করবো হলো মাছের ঝোল, ডাল,
আর কিছু করব না। তো এখন মাছ কাটবো, ওই কই মাছ রয়েছে কিছু, কই মাছ তারপর শিং মাছ, সেগুলো কাটবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আগের দিন ওই যে পুকুর থেকে যে মাছগুলো ধরেছে সেই যে দেখো এখানে সব মাছ রয়েছে, একটাও খাওয়া হয়নি। আর সেই আগে খাল থেকে যে ধরেছিল তো কিছু শিং মাছ রয়েছে এখনও জিয়ানো, এই যে। আর কই মাছ, খলসে মাছ, তারপর একটা শোল মাছের বাচ্চা, তো সব রয়েছে। তো এখান থেকে কিছু মাছ আজকে একটু রান্না করব। তো চলো মাছগুলো বেছে নিই, কিছুটা মাছ। এইদিকে মিষ্টুর বাবাকে ভেবেছিলাম যেহেতু শরীরটা খারাপ তো জ্যান্ত মাছের ঝোল করে দেবো, এদিকে আমাকে বলছে ঝোল করলে আমি খাবো না, আমাকে পাতায় দিয়ে দাও তাহলে আমি খাবো। তো যাই হোক, তার জন্য এই মাছ তুলে নিচ্ছি কেটে, আর কিছু খলসে মাছ ভাজবো আর কিছু মাছ পাতায় দেবো, যেহেতু পাতায় খেতে খুব ভালোবাসে তো যে যেটা ভালোবাসে সেটাই করে দেওয়া উচিত। তো চলো কেটে নিই মাছগুলো। তো এখন মাছ কাটতে বসে পড়েছি, আর ওই যে একজন গেছে পাতা আনতে, মাছ পাতায় হবে তাই। আর এই যে মাছে আমি নুন দিয়ে রেখেছি, তাহলে মাছগুলো কাটতে সুবিধা হবে, যেহেতু মরে যাবে মাছগুলো তাহলে কাটতে সুবিধা হয়, ঢাকা দিয়ে রাখি। দেখো কই মাছ কাটতে আমার কিন্তু একদম ভাল লাগে না, কারণ এই কই মাছ না বড্ড ল্যাদ করে আর বড্ড কাঁটাগুলো শক্ত, মানে হাতে ফটফট করে ফুটে যায়, আমার ওর জন্য একদম ভাল লাগে না কই মাছ কাটতে। তো দেখো ওদিকে কিছু করার নেই, কই মাছ তো কাটতেই হবে। আর তারপরে দেখো সকালে তো সব কাজই করে গেছিলাম, শুধু ঘরটা মুছিনি, তো মাছ কাটার পরে ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ ঘর না মুছলে না কোনো কাজে যেন ভালো লাগে না, যেন মনে হয় কি একটা বাকি রয়েছে। মাছ কেটে মাছ পাতায় বসিয়ে ঘরটা মুছে নিলাম, আর এখন বাসন মাজবো, আর জামা কাপড় আছে কটা সেটা কাচবো, কিছু স্নান করে আসবো। আর মাছ পাতা দিয়েছি আর মিষ্টির জন্য কিছুটা খলসে মাছ ভেজেছি। চলো মাছ পাতাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আমরা না যে কোনো মাছই পাতায় খেতে বেশি ভালোবাসি, কেন বলো তো, আমাদের কেন যেন না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমার বাপের বাড়ির লোক বাংলাদেশি আর শ্বশুর বাড়ির লোকও বাংলাদেশি, তো সেক্ষেত্রে আমিও বাংলাদেশি, তো যার কারণে আমরা সেই ছোটোবেলা থেকে মাছ পাতাটা ভীষণই ভালোবাসি, আর মা করতো আর খুব ভালোও লাগতো। তো এই বাড়িতে বিয়ে হওয়ার পর দিয়ে এই বাড়িতেও দেখি মাছ পাতাটা সবাই খুব ভালোবাসে, আর আমার বর তো খুবই ভালোবাসে। আর দেখো এদিকে রান্না করেছি হলো ডাল, আর হলো খলসে মাছ ভেজেছি কড়া করে মিষ্টুর জন্য, আর ভাত করেছি দুবেলার জন্য, রাত্রে কিছু একটা করে নেবো। আর মাছটা দেখো হয়েই গেছে, মাছটা এখন ফিরিয়ে দেবো। আর সত্যি কথা বলতে পাতায় মাছ ভীষণ ভালো লাগে। তো চলো বাসনটা মেজে নিই, কাপড় কটাও ধুয়ে নেবো, তারপর স্নান করে আসবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, সেই বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো 2000 years later. তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এখন মিষ্টুকে নিয়ে বেরোলাম একটু সাইকেল নিয়ে। তো এখন মিষ্টু সাইকেল চালাচ্ছে রাস্তায়, তো এদিকে ঘুম থেকে উঠে গেছে, ওকে তুলে দিয়েছি, আর এখন দেখো রাস্তায় সাইকেল চালাচ্ছে। দাঁড়াও, এই যে রাস্তায় নিয়ে বেরিয়েছি, চলো চলো, এই দেখো কে বেরিয়েছে শোনা, বেশি জোরে না, এদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থামাও থামাও। তো দেখো রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি হলো ওই বাড়িতে কিছুটা মাছ আছে, ওই মাছ দেবো, তো তার জন্য রেডি হয়ে গেছি। তো চলো যাই। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এই যে এখন মাল করছি, মালে বসেছি, মালটা কালকে সকালে দিতে হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি।